শিয়ালদা থেকে রাত 10টা 5-এর দার্জিলিং মেল ধরে সকাল 8টা 5-এর মধ্যে আমরা পৌঁছে যাই এনজিপি। অলরেডি আমাদের গাড়ি বুক করা ছিল সুমো, যার জন্য আমাদের পে করতে হয়েছে 3500 টাকা। আর আজকে আমাদের গন্তব্য হলো শিতং। এনজিপির থেকে শিতংয়ের দূরত্ব হলো 36 কিলোমিটার, আর পৌঁছাতে লাগে হলো 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা মতন। আমরা সাইট সিন ভিজিট করতে করতে যাব। এখন আমরা দাঁড়িয়ে আছি সেবক রোডে, আর ব্রেকফাস্ট করলাম চাসুম রেস্টুরেন্টে। একটু এক্সপেন্সিভ, কিন্তু খাবারের কোয়ালিটি খুব ভালো। দেখছো, ট্রেন লাইনের কাজ চলছে, কানেক্টিং ব্রিজ হচ্ছে শিলিগুড়ির থেকে রামপুর। ওই পাহাড়টা হলো হলদা। রাস্তা খুবই খারাপ শিতং পৌঁছানোর জন্য, কিন্তু কষ্ট করলেই কেষ্ট মেলে। এখন আমরা পৌঁছে গেছি চুচুডুঙ্গা ভিউ পয়েন্টে। এই যে পাথরটা আছে, এটারই নাম হলো চুচুডুঙ্গা ভিউ পয়েন্ট। আর এখান থেকে ভিউটা দেখো, কি সুন্দর ভিউ। আর এই নিচ থেকে একটা রাস্তা উঠে গেছে, সরু একটা রাস্তা। যদি আপনারা যদি আস্তে আস্তে উপরে ওঠেন, তাহলে আপনি এই ভিউ পয়েন্টে আসতে পারবেন। এই হলো সেই চুচুডুঙ্গা ভিউ পয়েন্টটা, মেন স্পটটা। আর এখান থেকেও কি সুন্দর দেখা যাচ্ছে, দারুণ, খুবই সুন্দর। আর এই জায়গাটা দেখো, চুচুডুঙ্গার উপর থেকে ওই ভিউ পয়েন্টটা আছে। আর একটু উপরে উঠতে হবে, ওইখান থেকে একটু হাঁটতে হবে উপর দিকে। পুরো 360 ভিউ আছে, দারুণ, খুবই সুন্দর। এখন আমরা যাচ্ছি আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট, অহলদারা ভিউ পয়েন্টের দিকে। গাড়ি পিছু 50 টাকা দিতে হবে আপনাকে এন্ট্রির জন্য। অহলদারা ভিউ পয়েন্টের 360 ভিউ পয়েন্ট। আজকে আকাশ পরিষ্কার নেই, পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়।
আর এই কটেজগুলো হোমস্টেগুলোতে রেন্ট নিয়েও থাকা যায়। এখানে খাওয়ার ব্যবস্থা রয়েছে। আপনি চাইলে লোকাল ড্রেস পরে ফটো তুলতে পারেন। ওই যে এখানে তিস্তা নদী, এখানে একটা ভিউ পয়েন্ট আছে। নামচিন পুকুরি, এখন জল নেই, বৃষ্টির সময় খুব জল হয় আর এখানে অনেক স্যালামান্ডার থাকে। তো আমরা উঠেছি ইয়াং হোমস্টেতে। আমি একবার ভালো করে হোটেলের রিভিউ, ডিটেলস, রুম সব দেখিয়ে দেবো। তো এখন একবার রুমটা দেখে নাও। এই আমাদের রুম আছে, খুব সুন্দর নতুন প্রপার্টি। এর একটা ডিটেল ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, ওটা চেক আউট করো। গুড মর্নিং ফ্রম সিতং। আর আমরা রয়েছি ইয়াং হোমস্টেতে। আর আজকে সকালবেলা সিতংয়ের একটু ভিউটা দেখাই আপনাদেরকে। পুরো মেঘ কুয়াশায় ভর্তি। জেনারেলি ঠিক এই জায়গাটায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আজকে আকাশে এই অবস্থা। দেখা যাক সারাদিন আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কি না, কিন্তু পরিবেশটা খুব সুন্দর। এটাকেই লাগ বলে। আমরা পাহাড়ে এসে এখানে বৃষ্টিও পেলাম। বৃষ্টি মানে চরম বৃষ্টি। এই সময় এরকম বৃষ্টি হয় না, খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কিন্তু এখানকার লোকজনরা বলছে কি এই বৃষ্টিতে একটা বেনিফিট হবে কি, কালকে হয়তো আমরা কাঞ্চনজঙ্ঘার দর্শন পেতে পারি। কারণ এই বৃষ্টি নাকি সিজনে হয়নি, যেটা হয় জেনারেলি আগে আগে হয়ে যায়। তার জন্য এরকম মেঘলা ঘোলাটে ওয়েদার করা ছিল। তো দেখা যাক এর যদি বেনিফিটটা আমরা কালকে পেতে পারি। কিন্তু দেখুন শুধু একবার কত বৃষ্টি হয়েছে এখানে। আমার লেন্সও জমে যাচ্ছে, বৃষ্টি পড়ছে। পরিবেশটা দেখো উপরের খালি একবার পাহাড়ের। তো আজকে ভেবেছিলাম কি একটু এই জায়গাটা, এই সিতংয়ের এই এলাকাটা ঘুরবো, হেঁটে পায়ে হেঁটে এক্সপ্লোর করবো, চা বাগানের দিকে যাব, লোকাল কী আছে মনেস্ট্রিটা ঘুরবো। তো এখন তো খুব বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও খুব মেঘলা আর ঘোলাটে হয়ে আছে। এটা ঠিক হোক, তো তারপরে একবার গিয়ে ঘুরে আসবো। ঠিক ইয়াং হোমস্টের পাশেই একটা হোমস্টে আছে, পুকলস ভ্যালি হোমস্টে। বেশ অনেকটা বড়, কিন্তু এখন আন্ডার কনস্ট্রাকশন আছে। একদম ইয়াং হোমস্টের পাশে ওই যে ইয়াং হোমস্টে, আর ওর পাশে এটা পুকলস ভ্যালি হোমস্টে। অনেকেই ভাবতে পারে কি সিতংয়ে এলাম আর অরেঞ্জ গার্ডেনের কোনো ভিডিও কিছু নেই, গেলাম না। অ্যাকচুয়ালি আমরা এসেছি ফেব্রুয়ারি মাসে, আর অরেঞ্জের সিজন হলো অক্টোবর থেকে জানুয়ারি অবধি। তো অরেঞ্জ একদমই নেই, তো শুধু গাছ দেখার জন্য যাওয়ার কোনো মানে হয় না। আর এই যে আই লাভ সিতং, এই যে ফটো পয়েন্টটা আছে, ঠিক এই রাস্তাটার উপরেই হলো ইয়াং কটেজ। ওই যে ইয়াং কটেজ, ঠিক আই লাভ সিতং, ওর তলায় রাস্তাটাই নেমে যাচ্ছে এই মনিস্ট্রির দিকে। এটার নাম হলো লেপচা মনিস্ট্রি, কিংবা আপনি বুদ্ধিস্ট মনিস্ট্রি বলতে পারেন। 200 বছর পুরনো মনিস্ট্রি এটা। খুবই সুন্দর। এই যে মনস্ট্রির ভেতরেরটা, এই যে লাল রঙের দেয়ালটা দেখছেন, এটা গাছের রস দিয়ে রং করা। 200 পদ্ধতিতে এরকমই রং আছে। এই যে মনস্ট্রির পেছনের সাইডটা, আর ঠিক ওই দেখুন ওইখানে আমাদের হোমস্টে, ইয়াং হোমস্টে, একদম কাছেই। আর আমাদের আজকে সিতং ভ্রমণে জয়েন করেছে মিস্টার ডগেশ। ও আমাদের রাস্তা চেনাচ্ছে, আর আমরা এখন এখানে হেঁটে হেঁটে ঘুরছি।
আর এই যে এখন এটা এটা হলো চা বাগান যাওয়ার রাস্তা। আমরা হাঁটছি আস্তে আস্তে চা বাগানের দিকে। তিনটে ডগি আমাদের সঙ্গে ছিল এতক্ষণ, এরা এখান অবধি আমাদেরকে হেল্প করলো। কমলা লেবুর দেশে এলাম, আর কমলা লেবুর দর্শন হবে না? দেখো কত কমলা লেবু হয়েছে, চা বাগানও আছে তার মাঝখানে কমলা লেবু। এখানে দেখো বাঁধাকপির চাষ হচ্ছে, অরেঞ্জ। ওই যে রাস্তা বানানোর কাজও চলছে, পাথর কেটে কেটে ভেঙে ভেঙে রাস্তা বানানো হয়েছে এই অবধি। খুবই দারুণ পরিবেশ, একদম নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, একদম নেচারের মাঝখানে আপনাকে মনে হবে। আমরা তো শহরের থেকে এই জন্যই এখানে আসি ছুটে ছুটে, এই পরিবেশটা পাওয়ার জন্য, এটাকে ফিল করার জন্য। আর দেখো একটা কটেজ কিংবা হোমস্টে পুরো চা বাগানের মাঝখানে। আর শিতং শুধু ফেমাস না কমলা লেবুর জন্য, শিতংয়ে সিংকোনা গাছের ফার্মিং হয়, যেটার থেকে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়। ঠিক চা বাগানের পাশে সামনে দেখো আরেকটা হোমস্টে আছে, পঞ্চপোখরি হোমস্টে। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল, ফোন করে বুক করতে পারো। ওখানে আরেকটা হোমস্টে আছে। আর এই যে হলো পঞ্চপোখরি হোমস্টে, একদম চা বাগানের সামনে। সুন্দর পাখির ডাক, নিজিবিলি আওয়াজ, খুব ভালো পরিবেশ। আর এই দেখো খানিকক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল, আর এখন কি সুন্দর কড়কড়ে রোদ উঠে গেছে, পুরো ভেতরটা খুলে গেছে। কত দূর দেখা যাচ্ছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘার দর্শন এখনো হয় নাই। দেখা যাক কাল অব্দি। এই দেখো এই গাছ হলো ঝাড়ুর গাছ। এখন আমাদেরকে আরেকজন জয়েন করেছে, ডগেশ 4। পুরো দাদ্দার ত্যাগীর মতন দেখতে ওকে। এই চা বাগানের মাঝখান দিয়ে আমরা হাঁটছি এখন। একটা সুন্দর খুব ভিউ পয়েন্ট আছে, সেদিকে যাচ্ছি, দেখা যাক কি দেখা যায়। কিন্তু আমরা অনেকটা উপরে আছি এখন। আর এই দেখো কি সুন্দর একটা বুদ্ধা স্ট্যাচু চা বাগানের মাঝখানে। তো এই সব জায়গাগুলো আসতে গেলে তো একটু কষ্ট করতে হবে, একটু পায়ে হাঁটতেই হবে, একটু ক্যালোরি বার্ন করতেই হবে, তাহলে এত সুন্দর একটা ভিউ পাওয়া যায়। চা বাগান দেখো, পুরোটাই চা বাগান, আর পুরো শিতং দেখা যাচ্ছে। সব অনেক উপরে আমরা এখন, দেখো কি বিউটিফুল। এই পুরো ঘন জঙ্গল, কি সুন্দর, অপূর্ব। চা বাগানের মাঝখানে সুন্দর একটা বুদ্ধা মূর্তি। পুরো ভিউ পয়েন্টটা আছে বুদ্ধা মূর্তির। এটা এখনও কনস্ট্রাকশন চলছে, এখনও রেডি হয়নি, কমপ্লিট হয়নি, কিন্তু আশা করছি খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। নেক্সট টাইম যখন আমি শিতং ঘুরতে আসবো, অবশ্যই এটাকে একবার ভিজিট করতে আসবো, দেখবো তখন কীরকম লাগছে কমপ্লিট হওয়ার পরে। কিন্তু এখান থেকে ভিউটা খুব সুন্দর, অপূর্ব ভিউ। আর ঠিক ওই বুদ্ধা মূর্তির পেছন সাইডেই একটা নতুন হোমস্টের কনস্ট্রাকশন চলছে। তো এই সব জায়গাগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, তখন লোকজন এখানেও আসবে। ওই যে বুদ্ধা মূর্তি, আর ঠিক ওর পেছনে এই হোমস্টে চলছে, তৈরি হচ্ছে। আর এই হলো ইয়াং কটেজের কমপ্লিট একটা ভিউ। দেখুন কত বড় স্পেসটা আছে, 5খানা কটেজ রয়েছে, সবই সুন্দর।
নিচে ওদের ডাইনিং কাম কিচেন স্পেস, পার্কিংয়ের এরিয়াও রয়েছে এদিকে। খুব ভালো। আর এই সুন্দর সামনের দিকে আপনি ঠিক এই দিকে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘাকে, যেটা আজকে একদম দর্শন নেই। আর এর সামনে রইল ওই মনেস্ট্রিটা, খুব ভালো। আর এর ঠিক হোমস্টের পেছনের দিকে রয়েছে চা বাগান, মানে একদম কমপ্লিট। আপনি আসবেন, আপনার সব কিছু এইখানে একটা জায়গা থেকে হয়ে যাবে। আর আজকে সকালবেলা একটু শীতঙ্গের ওয়েদারটা দেখে নাও, পুরো আজকেও মেঘে ভরা আকাশ। কাঞ্চনজঙ্ঘা আজকে আমরা দেখতে পেলাম না। আর আজকে এখানে খুব বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে। আর ঠিক আমাদের ঘরের বাইরে একটা পাহারাদার মিস্টার ডগিস এসে বসে আছে, ওয়েট করছে। তো শিদং থেকে আমাদের আবার গ্যাংটকের ট্রিপ স্টার্ট হচ্ছে। তো আসার জন্য আমরা এই গাড়িটা বুক করেছি, ইনোভা ক্রিস্টা। শিতংয়ের আরেক টুরিস্ট স্পট যোগীঘাট, অপূর্ব সুন্দর জায়গা। কি অপূর্ব সুন্দর এই যোগীঘাট। দেখছিস না বোতল আর এদিকে দেখ মন্দির আটকে আছে। ছবি তোলা না, তুমি যখন দাঁড়িয়ে আছো। তাকাও, একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। ঠিক ব্রিজের পাশ থেকেই নামার স্পেসটা আছে। তো ওই পাশ থেকে নামলেই আপনারা যোগীঘাটের নিচে এই জায়গাটা আসতে পারবেন। একদম পরিষ্কার জল, আসুন ফটো তুলুন, ভিডিও বানান। আর অনেকে এই ব্রিজের উপরেও দাঁড়িয়ে ফটো তুলছে। আর এখানেই আমি শিতঙ্গের ব্লগটা এন্ড করছি। তো আপনাদের যদি আমার এই শিতঙ্গের ব্লগ ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। তোমাকে দেবে না কিন্তু। থ্যাংক ইউ। आप लोग नहीं भी देते तो भी हम लोग आते। हम लोग तो ऑलरेडी प्लान कर लिया, फिर आएंगे इधर ही। नेक्स्ट टाइम आइए और अच्छा होगा। एकदम प्रॉपर सीजन में ही आएंगे इस बार। তোমাকে দেবে না বলছে। सबसे छोटा है ना, सबसे बड़ा लगा देगा। सबसे बड़ा सबसे बड़ा बस हो जाए सर, देखे थोड़ा